নমস্কার বন্ধুরা, সর্বাণীর রান্নাঘরে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে নিয়ে এসেছি ভীষণ মজাদার একটা স্ন্যাক্সের রেসিপি। বিকালে মুখরোচক কিছু খাওয়ার ইচ্ছা হলে আপনারা কিন্তু ঝটপট বাড়িতে চেরা থাকলে এই মজাদার স্ন্যাক্সটি বানিয়ে নিতে পারেন। খেতে ভীষণই মজার হবে আর ছোট বড় সবারই ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। তবে বন্ধুরা, একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। স্ন্যাক্সগুলো বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই একটা পুর বানিয়ে নেব। পুর তৈরি করার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ রিফাইন্ড তেল। এখন তেলের মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ গোটা জিরা। জিরাটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আর এই জিরা থেকে যখন ভাজার একটা খুব সুন্দর গন্ধ বের হবে, এর মধ্যে আমি দিয়ে দেবো, এখানে আমি নিয়েছি কাঁচা পাকা লঙ্কা। এখানে আমি 3টে কাঁচা পাকা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 4 কোয়া রসুন। রসুনটাকে ছোটো গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এখন রসুন আর কাঁচা লঙ্কাটা কড়ার মধ্যে দিয়ে দেবো। এখন রসুন আর কাঁচা লঙ্কাটা ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এখানে রসুন আর কাঁচা লঙ্কাটা আমি প্রায় মিনিট খানেক নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকেও নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব, তবে খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। কিছুক্ষণ পেঁয়াজটা নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পাকা টমেটো। এটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। সব কিছু আবারও নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ভেজে নেব। সব কিছু কিছুক্ষণ নাড়িয়ে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেবো, এখানে আমি নিয়েছি 1 বাটি গাজর আর আলু। গাজর আর আলুটাকে আমি ছোটো গ্রেটারে গ্রেট করে নেওয়ার পর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আলু আর গাজরটা দেওয়ার পর আবারও সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। একটু নেড়েচেড়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ আর হলুদটা দেওয়ার পর আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তবে এই সময় বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু রান্না করে নিতে হবে, যাতে এই গাজর আর আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। যেহেতু গাজর আর আলু আমি ছোটো গ্রেটারে গ্রেট করে নিয়েছি, তাই ঢাকা চাপা দিয়ে রান্না করার প্রয়োজন নেই। এমনিতেই এভাবে নাড়াচাড়া করতে করতে আলু আর গাজরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তবে ঝালের জন্য আপনারা চাইলে এই পর্যায়ে লঙ্কার গুঁড়োও দিতে পারেন, ঝাল লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু 3টে কাঁচা পাকা লঙ্কা এখানে দিয়েছি, আর ঝাল লঙ্কা এখানে ব্যবহার করব না। দেখুন বন্ধুরা, এখানে আলু আর গাজরটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম। ডিমটা দেওয়ার পর অনবরত নাড়িয়ে চাড়িয়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। ডিমটা মিশিয়ে নেওয়ার পর সবশেষে দিয়ে দেবো 1 চামচ চিকেন মশলা। তবে আপনাদের হাতের কাছে এইরকম চিকেন মশলা না থাকলে আপনারা চ্যাট মশলা, ম্যাগি মশলা বা অন্য যে কোনো মশলা দিতে পারেন। মশলার সঙ্গে সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই আমার তৈরি হয়ে যাবে ভীষণ সুস্বাদু একটা পুর। তবে এই পুরটা এতটাই টেস্টি হয়েছে, আপনারা রুটি বা পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবেন। তো এখানে আমার পুরটা রেডি হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেব। আজকে রেসিপির জন্য লাগবে চিঁড়া, আর আজকে আমি নিয়েছি মিডিয়াম সাইজের চিঁড়া। এই চিঁড়াটা পাতলা হলেই বেশি ভালো হয়, কিন্তু আমার কাছে আজকে পাতলা চিঁড়াটা নেই, তাই আমি আজকে এই মিডিয়াম সাইজের চিঁড়াটাই নিয়েছি। এই চিঁড়াটা অফ ক্যামেরায় আমি পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি। এখন এই চিঁড়াটাকে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। চিঁড়াটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, তবে একদম পাউডার করে এই চিঁড়াটা গুঁড়ো হয়নি, আর চেলে নেওয়ারও দরকার নেই। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আটা। যে বাটি মেপে আমি 1 বাটি চিঁড়া নিয়েছিলাম, সেই বাটির মাপ করে হাফ বাটি নিয়েছি আটা। এখন স্বাদ অনুযায়ী দেবো লবণ। লবণটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এখন অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে এটাকে মেখে নেব। আমরা সাধারণত রুটি বা পরোটা তৈরি করার জন্য যেইভাবে আটা ময়দা মেখে থাকি, সেইভাবেই এটা মেখে নিতে হবে। যেহেতু চিঁড়া দেওয়া রয়েছে, তাই অনেকটাই জল লাগবে, চিঁড়াটা টেনে নেবে।
খুব বেশি শক্ত করে মাখা যাবে না। এই চিড়াটা দেওয়া রয়েছে, যার ফলে চিড়াটা জল টেনে নিয়ে অনেকটাই শক্ত হয়ে যাবে, সেই জন্য একটু নরম করে মাখতে হবে। আমি এইভাবে ডোটা বানিয়ে নিয়েছি, এটাকে আর রেস্টে রাখবো না। এখন এই ডোটা থেকে আমি দুটো ভাগ করে নেব। একটা অংশ নিয়ে নিয়েছি, এবার এটাকে রুটির মতো করে বেলে নেব। অল্প একটু আটা ছড়িয়ে দিয়ে এটাকে রুটির মতো করে বেলে নেব। সাইডে ফেটে যাবে, তাতে কোনো অসুবিধা নেই, এই অবস্থাতেই বেলে নিতে হবে। খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা করিনি, মিডিয়াম সাইজের রুটিটা বেলে নিয়েছি। এখন এই রুটিটা থেকে সাইডের ফাটা অংশটা এভাবে কেটে বাদ দিয়ে দেব। তবে একেবারে বাদ দেব না, ওইটা দিয়েই আবারও বানিয়ে নেব। এখন এটাকে সমান 4টে টুকরো করে কেটে নেব। এখন তৈরি করে রাখা পুর 4টে অংশের এক কোণায় করে দিয়ে দেব। পুর দেওয়ার পর এবার অপর অংশটা এইভাবে ভাঁজ করে নেব। যেহেতু চিড়া দেওয়া রয়েছে তাই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই সাবধানে এটাকে পুরটা ভরে নিতে হবে। তো এইভাবে একটা বানিয়ে নিয়েছি, আবারও একটা হাতে তুলে নিয়েছি, এটাকেও এইভাবে মুড়িয়ে নেব মুখটা। তো দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। একই রকমভাবে সবকটায় আমি পুর ভরে নেব। এখানে আমি সবকটাতে পুর ভরে নিয়েছি, এবার এইগুলোকে তেলে ভেজে নিতে হবে। তেলে ভেজে নেওয়ার জন্য গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন্ড তেল, আর তেলটাও গরম হয়ে গেছে। এখন এই গরম তেলের মধ্যে এক একটা নাস্তা দিয়ে দেব। এখানে বেশ কয়েকটা ভাজার জন্য দিয়ে দিয়েছি, আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি। এক পাশটা আঁচ খেয়ে গেলে অপর পাশটা ভাজার জন্য উল্টে দিতে হবে। এক পাশটা হয়ে যাওয়ার পর আমি অপর পাশটা ভাজার জন্য উল্টে দেব। আর বন্ধুরা, এগুলোকে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভাজতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। বিকালে স্ন্যাক্স হিসাবে খাওয়ার জন্য এগুলো বানিয়ে নিতে পারেন, টমেটোর সসের সঙ্গে খেতে দারুণ লাগবে। বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এগুলো উল্টে পাল্টে একটু সময় নিয়ে লালচে করে ভাজতে হবে। তো দেখুন বন্ধুরা, সুন্দর একটা কালারও এসেছে, আর বেশি লালচে করে ভাজবো না। এখন এগুলোকে তুলে নেব। তো দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর আপনারা যদি এইভাবে বাড়িতে একবার বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ান তো বারবার বানিয়ে দেওয়ার জন্য ওরা আবদার করবে, আর বাজার থেকে চপ সিঙ্গাড়া খাওয়ার কথা ভুলেই যাবে। একই রকমভাবে বাকিগুলোও ভেজে নেব। বন্ধুরা, আপনারা আটা ময়দা দিয়ে স্ন্যাক্স বানিয়ে খেয়েছেন, এইভাবে একবার চিড়া দিয়ে স্ন্যাক্সগুলো বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।